हालेलुया धन्यवाद ईश्वर আমার স্বামী পিতা প্রভু যিশু কোটি কোটি ধন্যবাদ। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। हालेलुया हालेलुया। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता हो नाम चंद्राई। हालेलुया धन्यवाद ईश्वर हमारा अब्बा। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता हो नाम चंद्राई। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे प्यारा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे प्यारा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यहोवा यहोवा हमारा अब्बा हमारा पिता हमारा धन्यवाद धन्यवाद पिता। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, देता है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे प्यारा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यहोवा আমার প্রভু আমার পিতা আমার খুব সুন্দরভাবে আজকে দিনটা কাটলো। আজকে আবার আমরা একত্রিত হতে পেরেছি। পিতাকে কিভাবে ধন্যবাদ দেবো তা আমার সারা শাসন নেই। কোটি কোটি ধন্যবাদ আব্বা। সত্যি পিতা যদি আজকে আমাদের সাথে সাথে না রাখতো আমরা কিছু করতে পারতাম না। পিতা আমাদের সর্বদা সহায়তা থাকে, সবসময় সাহায্য করে থাকে, কিন্তু বুঝতে দেয় না। কিন্তু আমরা বুঝতে পারি, কেননা আমাদের পিতা যদি না থাকতো তাহলে আমরা কিছুই করতে পারতাম না। আমাদের জীবনীয় ক্ষুধা বা নিরেশি সবসময় আমাদের সাথে আছে। হালেলুয়া बीमारी से, गरीबी से, श्राप से छुड़ाता वो नाम है जो अंधों को रोशनी भी है देता।
बीमारी से गरीबी से श्राप से छुड़ाता वो नाम है जो को रोशनी भी देता जिस नाम में है जिंदगी यीशु है वो नाम जिस नाम में है जिंदगी यीशु है वो नाम यीशु तेरा नाम सबसे ऊंचा है 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 सबसे ऊंचा है सबसे ऊंचा है सबसे ऊंचा है। আমার আব্বা আমার পিতা আমার প্রভু আমার যিশু আমার পুত্র আত্মা আমার পবিত্র পিতা ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি আমার এই পাপী মুখ আমার পাপী জিহ্বা পাপী ঠোঁট থেকে তোমার গৌরব প্রশংসা করতে পারছি এইটাই আমার কাছে যথেষ্ট এর বেশি আর কিছুই চাই না পিতা সত্যি তুমি মহান ঈশ্বর আমাদের মতো অযোগ্য মানুষের থেকে যোগ্যতম কাজও করে নিতে পারো আশীর্বাদ কিভাবে পেতে হয় সেটাও শেখাতে পারো এবং তুমি প্রার্থনাও পারো বুঝিয়ে দিতে শিখিয়ে দিতেও পারো আমার ঈশ্বর আমার প্রভু আমার পরম ঈশ্বর সত্যিই তুমি মহান ঈশ্বর তোমার তুলনা কারোর সাথে করা যায় না পিতা কেননা তুমি মহান ঈশ্বর তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু আমি বিশ্বাস করি পিতা সর্বদা তুমি আমাদের সাথে আছো আমি বিশ্বাস করি সবসময় আমাদের সাথে আছো আমার ইয়োবা আমি প্রভু আমার পরমেশ্বর তোমাকে আমি ধন্যবাদ করি আমি তোমাকে তো কিছুই দিতে পারি না আজ পর্যন্ত কিছু দিতেই পারিনি পিতা শুধু একটাই জিনিস আমাদের কাছ দিয়ে বেরায় ধন্যবাদ হ্যাঁ পিতা একমাত্র ধন্যবাদটা তোমার আমাদের মুখ থেকে বের হয় এছাড়া আর কিছুই তো পারি না পিতা পিতা আব্বা শুধু আমরা চেয়ে গেলাম কিছু দিতেই পারি না পিতা আমাদের থেকে আর কি আর চাই তাদের তুমি শুধু ধন্যবাদ ছাড়া পিতা পিতা আমাদের মনটা যাতে পরিবর্তন হয় যাতে তোমার কাজে আমরা থাকতে পারি না সেইটুকুনি আমি চাই পিতা আমার ইয়োবা আমার প্রভু আমার পরমেশ্বর সকল ভাইদেরকে বিপদ থেকে রক্ষা করো এখনো যারা এখনো অবিশ্বাসীতে পরিণত আছে তাদেরকে বিশ্বাসে পরিণত করো আমার আব্বা পিতা আমার প্রভু আমার পরমেশ্বর আমার ইয়োবা আমার পরমেশ্বর দয়া করো পিতা তাদের প্রতি দয়া করো পিতা দয়া করো পিতা যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান দাও পিতা সকলেই তোমার সন্তান শয়তানের হাত থেকে তাদের রক্ষা করো পিতা পিতা আমার পরমেশ্বর আমার এই ছোট্ট বিনতি ও প্রার্থনা নাও তুই যিশু নামে চাই আমেন আজকে দিনে আমরা যে একত্রিত হয়ে তোমার গৌরব প্রশংসা এবং একসঙ্গে খাওয়া দাওয়া আনন্দ করলাম তোমার নাম গুণগান গিয়ে পিতা তুমি আমাদের সহায়তা ছিলে তাই হলো এই কাজ সম্পূর্ণ তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই পিতা আব্বা আমার প্রভু যিশু ধন্যবাদ আমেন জয় যিশু। দুজনে ওইদিকে যাও।
ওদিকে ওদিকে বাবু চুপ করতে। আমি কেন গেলাম করতে? আসুন পবিত্র বাক্য খুলে নি, পবিত্র বাক্য খুলে নি। 2 কোরিন্থীয় 9:9, 2 কোরিন্থীয় 9:9। যেমন লেখা আছে, সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী। হালেলুয়া। এখানে কি বললো শুনতে পেয়েছেন? শাস্ত্রে যেমন লেখা আছে, কি লেখা আছে? সে উধার হাতে দিয়ে দেয় দীনহীনকে, তার পুণ্য চিরস্থায়ী। মানে যারা দান করে গরিব দীনহীনদেরকে সহায়তা করে, তার পুণ্যটা কেউ কাটতে পারবে না, তার আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারবে না। এখানে তাই বলা হয়েছে, তার পুণ্য কেউ কাটতে পারবে না। যদি আমরা মনে করি যে আমি যদি এইটা দিয়ে দেবো আর কালকে কি খাবো, কালকের জন্য কাল আছে। তুমি কি আজকের কথা খাবো, কালকে কি আপনি বেঁচে থাকবেন? আমাকে গ্যারান্টি দিয়ে দিন। এটা বলছে কালকেরটা কালকে হবে, আজকেরটা আজকে হোক। এটাই তোমাদের কাছে ভাগ্য। তুমি যদি তোমার জন্য তুমি যদি নিজের পেটে নিজে না খেয়ে যদি কোনো অসহায় মানুষকে খাবি দেবে না, আমি সত্যি বলছি আপনার পুণ্য কেউ কোনোদিন কাটতে পারবে না। কেননা ওটা ধরে নিতে পারে পোষ্ট ওটা পিতাকে খাওয়ানো হলো, অর্থাৎ ঈশ্বরকে। আর ঈশ্বর তোমার এত আশীর্বাদ করবে তুমি নিজেই বুঝতে পারবে না। অনেকে টাকা গোলাম, টাকা পকেট দিয়ে বার করতেই শিখেনি। টাকা যত পারবে চেপে রাখতে পারবে। যদি 1 টাকাও হারিয়ে যাক কি 1000 টাকাও হারিয়ে গেলে পরে টাকার পেছনেই শুনবে, আর টাকার পেছনেই টাইম দেওয়া হবে। কিন্তু সেটা চিন্তা করবে না যে আমার জন্য ওখানে করতে কিছু কাজ বাকি আছে। টাকা কালকেও কামানো যাবে, কিন্তু কোনো কখন কামাবে। আসুন আরো বাক্য আছে, শুনতে পারবেন। গীত সংহিতা 112:9, গীত সংহিতা 112:9। সে বিতরণ করিয়াছে, দরিদ্রকে দান করিয়াছে, তার ধার্মিকতা নিত্যস্থায়ী, তার সিংহ গৌরবে উন্নত হইবে। তার সিংহাসন গৌরবে পূর্ণ হবে, তার ধার্মিকতা চিরস্থায়ী। কেননা তিনি গরিবদেরকে সহায়তা করেছে, গরিবদেরকে দান করেছেন। আমরা অনেক সময় কি করি, কোনো গরিব মানুষ অসহায় মানুষকে কিছু দান করলে বলে তার ফটো তুলে রেখে দিই, মুখ দিয়ে বলি যে আমরা কাউকে দেখাবো না, আমরা পিতা মারা বলছে, কিন্তু আমরা দেখিয়ে দিই, ছলে বলে ভবিষ্যতে। কিন্তু এটা উচিত নয়। আমরা পিতা বলছে তোমার ডান হাত যা কাজ করে বাঁ হাতেও যাতে না টের পায়, আবার বাঁ হাত যা কাজ করে ডান হাতেও না টের পায়। কেন তুমি যদি দেখাবার জন্য বলো তাহলে এই জগতের কাছে তুমি প্রশংসা পাবে, কিন্তু ঈশ্বরের কাছে কিছু পাবে না। আর যদি ঈশ্বরের কাছে পেতে চাও তাহলে পরে কাউকে দেখিও না। এটাই হচ্ছে ঈশ্বরের লোকেদের চিহ্ন। আর যারা দেখিয়ে গেলে তাদের কাছে কোনো চিহ্ন পাওয়া যায় না।
Praise the Lord. আর যারা সত্যি দান করে তাদের সিংহাসন চিরস্থায়ী, তাদের পূর্ণ কেউ কেড়ে নিতে পারে না। আসুন পরের বাক্যটা পড়া যাক। গীত সংহিতা 111:3। তাহার ক্রিয়া প্রভা ও প্রতাপ স্বরূপ তার ধর্মশীলতা নিত্যস্থায়ী। কি বলেছে এখানে? পড়ুন আর একবার। তাহার ক্রিয়া প্রভা ও প্রতাপ স্বরূপ তার ধর্মশীলতা নিত্যস্থায়ী। হালেলুয়া। এখানে মধ্যে একটু কঠোর ভাবে লিখেছে, আমি কষ্ট ক্রিয়া মানে কাজ, তার কাজ। তার সকল কর্ম গৌরব ও মহিমান্বিত, তার গৌরব ও মহিমান মানে তার সকল কাজ গৌরব ও মহিমান্বিত, মানে অপূর্ব যাকে বলা হয়। শাশ্বত জীবন তার ধার্মিকতা থাকবে, মানে তার মানে যতদিন ও জীবিত থাকবে এবং মরার পরেও ওর একটা আশীর্বাদ থাকবে পিতার পক্ষ থেকে। সে আশীর্বাদ কোনোদিন কেউ কাটাতে পারবে না, কারণ সে ধার্মিক, সে অসহায় মানুষকে সহায়তা করে, তার পুণ্য কেউ কাটতে পারবে না। আমি সত্যিই বলছি যে একটু কুটিও যদি পূর্ণ করে তার কত পাপ ক্ষমায় তার নিজের ধারণা নেই। যে একটা অবিশ্বাসীকে যে ঘৃণ্যতম অপরাধ করছে, সে যদি জানতে পারে যে ও ভুল করছে, ওকে যদি বাঁচিয়ে যদি সঠিক জায়গায় আনতে পারে, তার 14 পুরুষ মানে বংশ পরম্পরা যত পাপ আছে সেটাও ধুয়ে দিতে পারে। কারণ একজন যখন মানে কি বলবো অবিশ্বাসী যখন পিতাতে আসে না, তখন স্বর্গরাজ্যে আনন্দ হয়। কিন্তু একজন বিশ্বাসীর কারণে যদি একজন বিশ্বাসী ডোবে অর্থাৎ ভুল পথে চলে যায়, তাকে পিতা বলছে কি তার গলার মধ্যে একটা বাঁধ বেঁধে গঙ্গায় ফেলে দেবো বা পুকুরে বা সাগরে ফেলে দেবো, তারপর কেউ ভালো। একজন ভুল করছে, তার সায় মিলিয়ে তাকে ভুল পথে ঠেলে দিল আর নিজে ভালো সেজে ঢুকে রইল। সেই জিনিসটা যারা করছে তারা পিতা তাদেরকে একটাই কথা বলে থাকে যে তাকে গলার মধ্যে মানে যে ভুল পথ পড়িয়ে দিয়েছে, মানে ভুল পথে ঠেলে দিয়েছে, তার গলার মধ্যে একটা বাঁধ দিয়ে বেঁধে গঙ্গায় বা সাগরে ফেলে দেবো, তার পক্ষে ভালো। মানে ওই গঙ্গায় তর্কিয়ে মারা তার পক্ষে ভালো। হালেলুয়া। কিন্তু সে ধার্মিক ব্যক্তি অনন্ত জীবন মানে যতদিন ও জীবিত থাকবে সেখানেও আশীর্বাদ হবে, পিতার স্থানে গিয়েও আশীর্বাদ হবে। তার পুণ্য কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। এখানে পিতার বাক্যই বলছে, তার কর্মতেই বোঝায় সে একটা ঈশ্বরীয় লোক, সে ঈশ্বরের কাজ করছে, সে পবিত্র কাজ করছে। আসুন পরের বাক্য খুলে যাক। দুই কোরিন্থীয় 9:11। 2 কোরিন্থীয় 9:11। এইরূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে। প্রেজ দ্য লর্ড। এটা মানে বুঝতে পারলেন কেউ? আমরা কাউকে দান করলে পরে সেটা দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অনেকে আছে দান জিনিসটা করতে জানে না। পিতা বলছে যদি কাউকে দান করছো না
তো তোমার দানের মতন থাকবে, যাতে ওই দানের টাকা দিয়ে কিছু যাতে করতে পারে। এমন নয় যে তুমি ওখানের মধ্যে কেউ দেখে ঈশ্বর দেখে, ঈশ্বরের কাজেই লাগানো হয়, অনেক কাজেই লাগানো হয়। আমরা কি করি, 1 টাকা 2 টাকা 5 টাকা ঢুকিয়ে দিই ব্যাগের মধ্যে। 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে কিছু হয় না এই জগতে। দেওয়ার যদি থাকে তো এমন কিছু দেবে যে মানে দান জিনিসটা কোনো ভালো কাজে লাগানো যায়। এখানের মধ্যে এমন কেউ, সবাই মধ্যবিত্ত পরিবার, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এক অপরকে সহায়তা করা আমাদের কর্তব্য। আর কাউকে কিছু দিলে পরে ওটা দেখিয়ে দেওয়া উচিত নয়। তুমি যদি কারোর সহায়তা করছো সেটাও মানে কাউকে বলে ফাঁস করে দেওয়াটাও উচিত নয়। এখানের মধ্যে বাক্যটা আরেকবার পড়ো। বাবা তুমি ওকে ওই দিকে এইরূপে থাকলে পরে ওরকমই করো, একসাথে দাঁড়িয়ে যান, এক জায়গায় দুজন থাকলে ওই দিকে না। কথা বললে বাবার কাছে চলে যায়। এইরূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ব বিষয়ে ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে। দেখেছেন একটা জিনিস আমি কি বললাম এখানের মধ্যে, তোমরা যদি দান করো তোমরা ভাববে যে আমি এটা দিয়ে দিলে কি হবে, কিন্তু পিতা বলছে তোমার দান কোনো দিক থেকে আটকাবে না। তুমি যদি একজনকে দিয়ে দাও, কোনো একজন ভালো কাজের জন্য তুমি কিছু করবে, তোমার জন্য ঈশ্বর স্বয়ং করবে, কারণ তুমি ভালো কাজের জন্য। আমি আপনাকে কষ্টই বলে দিচ্ছি, আমার সঙ্গে এরকম অনেক ঘটেছে। আমার করোনা ভাইরাসে এটা বলতে নেই, আমার বলতে বাধ্য হচ্ছি। প্রত্যেকটা জায়গা হসপিটাল, যেখানে গরিব মৌলালির মসজিদের ওই দিকে যেখানে যেখানে পেরেছি প্রত্যেকটা জায়গায় আমি দান করে দিয়েছি। নিজে মুখে মাস্ক বাদিছে, পুলিশ হেল্পও নিয়েছি, নিজে পুলিশের গাড়ি নিয়ে গিয়ে ওখানের মধ্যে দান করেছি। অনেকজন অফিসারও আমার সহায়তা করেছে, হসপিটালে গিয়েও দান করেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে বলিনি। আর আমি পাই মাত্র 8,999 টাকা, তার থেকে বেশিরভাগ আমি দান করেছি। তার মধ্যে থেকে আমি এখানে মায়ের মুথুট ফাইন্যান্সও টাকা দিয়েছি, মায়ের ঘরের মধ্যে কোনো খাবারের অভাব দিইনি, এবং কি আমার ওখানের মধ্যে সমস্ত LICর বিল যেটা বন্ধ হয়ে গেছিল সেই বিলও দিয়েছি। সে সমস্ত এলো কোথা থেকে আমার কাছে? মা পাই তো মাত্র 9,000 টাকা, কিন্তু এমনি হয়ে গেল না, আমাকে কেউ সহায়তা করে। এমনকি আমার যে 5 টাকার সময় প্রচার করতে গেছি বেশিরভাগ সময় আমি সহায়তা করেছি তাকে। এটা বলা উচিত নয়, এটা বলছি কারণ এটা ঈশ্বরের লীলা। তুমি যদি কাউকে দাও তোমার কমবে না, আরো বেড়ে যাবে 10 গুণ, কিন্তু তুমি টের পাবে না। প্রেজ দ্য লর্ড, তুমি টের পাবে না। কিন্তু তুমি যদি কাউকে সহায়তা না করো, ঈশ্বর তোমাকে সহায়তা করে না। তুমি যদি এদিকে মনে করো যে আমি ওকে দেবো, আর এই টাকা যদি থাকে তাহলে আমার কাজে লাগবে, ওই টাকা কোনো না কোনো দিক দিয়ে বেরিয়ে যাবে। কোনো দিক দিয়ে হয়তো ওষুধে বেরাবে, হয়তো ডাক্তারে বেরাবে, হয়তো কোনো না কোনো দিক দিয়ে বেরিয়ে যাবে। কেননা তোমাকে ভেতর থেকে কেউ না কেউ আওয়াজ দিচ্ছে যে এটা একটা ভালো কাজে লাগা, কিন্তু তুমি ওই কথাটা না শুনে তুমি বিপদের দিকে লাগিয়েছো। মানুষকে দান করলে কখনো কমে না, আরো বাড়ে। ওই জন্য পিতা এখানের মধ্যে বলছে একই কথা, যে তোমাকে বড় লোক করে দেওয়া হবে। এখানে কি তোমাকে আত্মাতেও বড় করা হবে, স্বর্গরাজ্যও তোমাকে বড় করা হবে, কারণ তুমি একটা মানুষকে সহায়তা করেছো, মানে সেই মানুষকে তুমি চেনো না। হতে পারে সেও পবিত্র আত্মার নিজের রূপ ধারণ করে আপনার সামনে দাঁড়াতে পারে, আর বলতে পারে মা আমাকে খেতে দে, কিন্তু তোমার কাছে খাবার নেই। তুমি যদি ওটা দিয়ে দিলে, ওখান দিয়ে তুমি কামিয়ে নিলে কি কত বড় আশীর্বাদ ধারণা করতে পারলে না। হালেলুয়া। দুই কোরিন্থীয় 9:14 আর 15। দানশীলতা প্রযুক্ত করিতেছে, আর তোমাদের প্রতি ঈশ্বরের অতি মহৎ অনুগ্রহ হেতু তাহারা তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে।
ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। টোটাল পড়েছে? হ্যাঁ, 14-15 হয়ে গেছে। এখানে তোমরা কি বুঝলে? তোমাদের হালেলুয়া, তোমাদের প্রতি ঈশ্বরের আপনার অনুগ্রহে ও পরিচয় পেয়ে তারা তোমাদের জন্য প্রার্থনা করবে এবং তোমাদের দেখার জন্য উৎসাহিত হবে। মানে কোনো মানুষকে, কোনো গরিবকে যদি তোমরা সহায়তা করো, খাওয়া দাওয়া দাও বা কিছু করো, তোমাদের দেখার জন্য তারা উৎসাহিত হবে এবং তোমাদেরকে আশীর্বাদ করো, তোমাদের জন্য প্রার্থনা করো যাতে তুমি আরো কয়েকজন গরিবের সহায়তা করতে পারো। ওরা তোমাদেরকে শেখাতে হবে না, বলতে হবে না, ওরা নিজেরা করতে হবে। আরেকটা কথা বলছি, পিতা বলছে যে কোনো গরিব মানুষকে, তোমার আত্মীয় স্বজনকে যদি নিমন্ত্রণ করে খাবিয়ে দাবিয়ে দাও, তাতে কিছুই লাভ পাবে না, কোনো ইয়েই পাবে না। হ্যাঁ পাবে, তাদের কাছ থেকে একটু আনন্দ পাবে, তাদের মুখে একটু হাসি আনন্দ দেখাবে, বেশি কিছু নেই। তারপরে কি করবে, তুমি যে ওদেরকে নিমন্ত্রণ করলে সেই নিমন্ত্রণ একইভাবে তোমার পিতা তাকে খাওয়াতে বলছে। আর এটা বলেছে কি কারণে? যেটা আমরা আগে বাড়ি, আমরা আশীর্বাদ কামাই, আমাদের একটা আশীর্বাদে কত পাপ ক্ষমা হয় আমরা নিজেরা ধারণা করতে পারবো না। একটা পুণ্যর ফলে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এটা পিতা বলছে এই বাক্যতে, এটাও আছে, আমি দেখাবো আস্তে আস্তে। আসুন পরের বাক্যটা পড়ি। হিতোপদেশ 19:17। পুরাতন নিয়ম না? হিতোপদেশ 19:17। সঙ্গীতের পর 19:17 পেজ নম্বরটা যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়। হালেলুয়া। কি বললো, কি বললো এখানে? আরেকবার বলুন। যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়। হালেলুয়া। তারপরে তিনি তার সেই উপকারের পরিশোধ করিবেন। বুঝতে পেরেছেন? যে দিনহীন গরিব মানুষকে যে দান করে সে প্রভুকেই দান করে। প্রভু পরমেশ্বর তার কাজের পুরস্কার দেবেনই দেবেন, কেউ আটকাতে পারবে না, শয়তানও না। কারণ তুমি এমন একটা পুণ্য কাজ করেছো, তার আশীর্বাদ তোমাকে ঢেলে দেবে স্বয়ং ঈশ্বর, কেউ আটকাতে পারবে না। চলুন পরের বাক্যটা পড়া যায়। 2 Corinthians 8:9। কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলে যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। আমেন। বুঝতে পেরেছেন? তিনি ধনী হয়েও সে আমাদের জন্য দরিদ্র পরিবারে এলেন। কেন? যাতে সেই দরিদ্র পরিবার, মানে সেই দরিদ্র ঈশ্বরের সাথে মিশে আমরা যাতে ধনবান হতে পারি। আর কিসে আমরা ধনবান হব বলুন তো? বলুন তো কিসে ধনবান হব? পিতার কাছে তো কিছুই নেই,
কিন্তু আমরা ধনবান কিসে হবো? কার বুদ্ধি আছে? ধনবান কিসে হবো? দরিদ্রদের দান করে পূর্ণ ইনকাম কামাবো। এখানের মধ্যে কথাটা ভালো করে বুঝবেন। এখানের মধ্যে বলা হচ্ছে তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো, মানে পিতা অনুগ্রহের কথা জানো। তারপরে এখানে বলছে তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন। তিনি ধনী মানে তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, মানে তিনি স্বয়ং ঈশ্বর। সমস্ত ধনী ওর কাছে কিছুই নেই, কেননা উনি তো সব কিছু সৃষ্টির মালিক, সমস্ত কিছু সৃষ্টির মালিক। তো ওনার কাছে কি কমন আছে? তবুও সে একটা কোথায় জন্ম নিয়েছিল? গোয়াল ঘরে, একটা গরিব জায়গায়, তার কিছুই ছিল না। কেন এসেছিল? যাতে আমরা তার আত্মায়, তার পূর্ণতায় সমস্ত পাপ মুছে দিয়ে আমরা বড়লোক হতে পারি, তার মতন হতে পারি, মানে তার রাজ্যের মতন হতে পারি, তার রাজ্যের মতন হতে পারি, তার উপযুক্ত সন্তান হতে পারি, অর্থাৎ রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সন্তান হতে পারি। সেই জন্য কিন্তু এই কথা বলছে, যাতে তোমরা বড়লোক হতে পারো। বুঝতে পেরেছো? কেউ বুঝতে পেরেছো? মা বুঝতে পেরেছো? চলো, ঈশ্বরের ধন্যবাদ হোক। লূক 16:9। আর আমি তোমাদিগকে বলিতেছি, আপনাদের জন্যে অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করো, যেন উহা শেষ হইলে তাহারা তোমাদিগকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে। হালেলুয়া। এই যে বুঝলেন, আমি তোমাদেরকে বলছি তোমরা জাগতিক সম্পদ দিয়ে নিজেদের জন্য বন্ধু লাভ করো। জাগতিক সম্পদ দিয়ে তোমরা নিজেদের জন্য বন্ধু লাভ করো, মানে কোন বন্ধুদের বলছি? জাগতিক সম্পদ দিয়ে গরিব, অনাহাস, অসহায় মানুষদেরকে সহায়তা করো, তাদেরকে ভালোবাসো, বন্ধুর মতন চোখে দেখো, তাদের সুখে দুঃখে রাখো, তাদের কোনো অসুবিধা হলে তাদের সহায়তা করো। এরকম করে কি হবে? ওরাও পিতাতে আসবে, ওরাও আমাদের সঙ্গে সঙ্গে হয়তো প্রভুতে আসবে, মন পরিবর্তন করবে, করতে করতে হঠাৎ করে তাদেরও মতি চেঞ্জ হয়ে যেতে পারে, তারা হঠাৎ করে দাঁড়াতে পারে পিতার উদ্দেশ্যে। আর এই সমস্ত আশীর্বাদ কেউ তোমাদের কেড়ে নিতে হবে না। যেমন যখন তা শেষ হয়ে যাবে, মানে তোমাদের ধন সম্পত্তি সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে না, ক্ষতিও পড়ে যাবে না, কেননা রাজাদেরও, মানে জগতের কথা বলছি, রাজাদেরও বসে বসে ধন সম্পত্তি শেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায় কারখানা, বড় থেকে বড় লোক কারখানা আগুন লাগার পরে ফুটপাতে চলে আসে, সেই টাকা আর থাকে না, সে একটা বিজ্ঞানের মতন, অনাথের মতন কাদাকাদি মাথায়, মানে কি বলো, পাগল হয়ে যায়, নাহলে হসপিটালে ঢুকে যায়, নাহলে মরে যায়। আর যারা বেঁচে থাকে তারা পাগলের মতন করে। তো পিতা বলছে তোমার ধন সম্পত্তি তোমাকে বাঁচাতে পারবে না, কিন্তু তুমি যদি ওই ধন সম্পত্তি একটা ভালো কাজে লাগাও, সে মানুষগুলো, যে মানুষ বিপদে আছে, প্রভু তোমাকে ঠিক সময় মতো কাজে লাগিয়ে দেবে। আর ওই ওখান থেকেই হয়তো 10 জনের, ওখানের মধ্যে 10 জন সহায়তা করবে না, কিন্তু হতেও পারে একজন ওখান থেকে তোমাকে সহায়তা করে দিতে পারে। এমন হতে পারে যে তোমাকে বিপদ, বড় বিপদ দিয়েও রক্ষা করতে পারে। বুঝতে পেরেছেন? একটা কথা আপনাকে আমি বলছি, যেমন একটা বড় হাতিকে একটা ছোট্ট পিঁপড়ে মেরে ফেলতে পারে, ঠিক সেইভাবে একটা খুব গরিব মানুষও খুব বড় লোক মানুষকেও বাঁচিয়ে দিতে পারে জীবনে। একটা পিঁপড়ে কিভাবে হাতিকে মারা যায় বলতে পারবে কেউ? বলো। পিঁপড়ে সুরে ঢুকে গেলে, হ্যাঁ, সুরের মধ্যে পিঁপড়ে ঢুকে গেলে, সুরে নয়, কানে। একটা ছোট পিঁপড়ে হাতির কানে ঢুকে গেলে পরে ওটা ওরা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর একটা কথা বলছি, হাতি যে কত বড় হাতি নিজেও জানে না। একটা কথা বলছি, কেন জানে না? কেননা তার কান দিয়ে তার চোখ ঢাকা, মানে শরীর ঢাকা।
এবার যদি ও নিজের শরীরটা দেখে নেবে না, পুরো পৃথিবীর যত মানুষ আছে সবকে মেরে দেবে, পশু পাখি সবকে মেরে দেবে, কেননা তার জোরের অনুভবই নেই। ঠিক সেরকমই এখানে অনেকগুলো বিশ্বাসী বসে আছে যার প্রত্যেকটার মধ্যে এত ক্ষমতা দেওয়া আছে তারা নিজেরাই দেখতে পাচ্ছে না, তারা কানা হয়ে আছে। আর যদি ওরা দেখতে শুরু করে দেবে না, আমি আপনাদেরকে প্রত্যেককে এই জায়গাটা আমি বসে বলে দিয়ে যাচ্ছি, এখানে বিশ্বাসী কম থাকবে না, পড়ে যাবে ঘর। তারা কানার মতন চলছে, তারা বুঝতে পারছে না কি ভুল করছি, ঠিক হাতির মতন অবস্থা হয়ে আছে এদের। তো বুঝতে পেরেছো জগতে ধন সম্পদ তোমাদের কোনো কিছুই লাগবে না, এমনকি তোমাদের জীবন দিতেও পারবে না, কারণ টাকা জীবন দিতে পারে না। যদি জীবন দিতে পারে একই জন দিতে পারে, তিনি হচ্ছে ঈশ্বর, জীবন্ত ঈশ্বর প্রভু যিশু। আসুন পরে বাক্য দেখি, লুক 14:12 থেকে 14, লুক 14:12 থেকে 14। আবার যে ব্যক্তি তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল তাহাকেও তিনি বলিলেন, তুমি যখন মধ্যাহ্ন ভোজ কিংবা রাত্রি ভোজ প্রস্তুত করো, তখন তোমার বন্ধুগণকে বা তোমার ভ্রাতাদিগকে বা তোমার জ্ঞাতিদিগকে কিংবা ধনী প্রতিবাসীগণকে ডাকিও না, কি জানি তাহারাও তোমাকে পাল্টা নিমন্ত্রণ করিবে আর তুমি প্রতিদান পাইবে। কিন্তু তুমি যখন ভোজ প্রস্তুত করো, তখন দরিদ্র, নুলা, খঞ্জ ও অন্ধদিগকে নিমন্ত্রণ করিও, তাহাতে ধন্য হইবে, কেননা তোমার প্রতিদান করিতে তাহাদের কিছু নাই। তাই ধার্মিকগণের পুনরুত্থান সময়ে তুমি প্রতিদান পাইবে। বুঝতে পেরেছে কি বললো পিতা? তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু বান্ধব, কোনো বড় লোক আমন্ত্রণ করে কিছুই পাবে না, তাদের কাছ দিয়ে প্রতিদানে কি পাবে? তাদের কাছ দিয়ে আমন্ত্রণ পাবে, এছাড়া কিছুই পাবে না। কিন্তু তুমি ওই ন্যাংরা, লুলো, খঞ্জ, কানা এদের সকলকে যারা দেখতে পায় না, যাদের দেওয়ার ক্ষমতা নেই, একটু আগেই বলছিলাম না, এদেরকে যদি খাওয়াতে পারো, এদেরকে আশীর্বাদ করো, মানে এদেরকে কিছু দিতে পারো, এদের সহায়তা করতে পারো, এই আশীর্বাদটা কখন পাবে? কখন পাবে? লাস্টের দিকটা করুন, কেননা তোমার প্রতিদান করিতে তাদের কিছু নাই। তাই ধার্মিকগণের পুনরুত্থান সময়ে তুমি প্রতিদান পাইবে। হালেলুয়া! পুনরুত্থানের সময় তুমি প্রতিদান পাবে। বুঝতে পেরেছে? পুনরুত্থানের সময়। আসুন, আমি এই পুনরুত্থানের যদি কথা বলতে যাবো অনেক লং হয়ে যাবে, টপিক চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে আমি পুনরুত্থানের দিকে যাচ্ছি না। ওই কারণে আমি এই দিকের মধ্যে আজকে গরিবদের সহায়তার দান এই সমস্ত নিয়ে আলোচনা চলছে, যাতে তোমরা সঠিক কাজ করতে পারো ঈশ্বরের উদ্দেশ্যে। সেই কারণেই আমার এই বাক্যটা গীতা আমাকে দিয়েছে তোমাদের সঙ্গে এক অপরের সাথে ভাগ করে দেওয়ার জন্য। সেই কারণেই আমি এই বাক্য তোমাদেরকে দিচ্ছি। আসুন মতি 6:4। এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। তোমার দান, তোমার যা কিছু কাউকে দিচ্ছ বা কারোর জন্য করছো, সেটা গোপনে করো, কাউকে বলতে যাবে না, কোনো কাউকে না। এমনকি তোমার নিজের যে ঈশ্বরের বাক্য শিখাচ্ছে তাকেও বলতে যাবে না, কাউকে বলার দরকারই নেই। কেননা
যে মেন লোক, যে মেন মালিক, যে মেন ঈশ্বর, সে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখছে, তোমাকে ফলো রেখেছে, তোমার সাথে সাথে আছে। সে তো দেখছে, তার প্রতিদান তো তোমাকে দেবেই দেবে। কি হবে আমি মানুষকে আজকে বলবো, কালকেও বলবে বা এ তো ভালো কাজ করছে, সকলে হাততালি মারবে, একটু খুশি হবে দুদিনের জন্য, তারপর তো ভুলে যাবে। তো আমি এই সমস্ত মানুষের জন্য আমি কেন লোক ঢাক বলবে পেটাতে যাবো? ওর দিয়ে ভালো আমি কিছু করবো যেটা ঈশ্বরের কাছ দিয়ে পাবো। কারণ ঈশ্বর যখন দেয় তখন এইটুকুনি দেয় না, তার দেওয়া কিন্তু অনেক বড়। মানে ওনার একটুকুনি হলে পরেও ওইটাই অনেক বড় হয়ে ওঠে, ওইটাই অনেক বড় জিনিস। কারণ উনি সাধারণ জিনিস দেবে না, অসাধারণ জিনিস দেবে, মানে তার তুলনা নেই, তার কোনো তুলনা নেই। আর সেই জিনিস কেউ কেড়েও নিতে পারবে না, মাথায় নেবেন সবসময়। শয়তান এরকমই করে, যখন বাক্য শুনবে পাশ থেকে কেউ গল্প করতে আসবে, কানের কাছে জিজির গিজি করবে, বা কেউ ঘুমিয়ে পড়বে, বা কেউ চোখ বন্ধ করে রাখবে, বা কেউ পা হাত পা চুলকাতে শুরু করবে। এটা হচ্ছে শয়তানের কাজ, এগুলো হচ্ছে শয়তানের কাজ। আর এটা আমার বলার কাজ, যাতে মনটা এদিকে দেয় বাক্যর দিকে। হালেলুয়া। যিশাইয়া 58:7। 58 পেয়েছেন কেউ? এই তো কত? আমার কাছে 945। 945। এদিকে গীত সঙ্গীতের আগে, গীত সঙ্গীতের আগে 945। ও গীত সঙ্গীতের পরে তাহলে 945। হিতোপদেশ তো, কত হিতোপদেশ, ওটা হিতোপদেশ। হ্যাঁ, জিরোমিয়ের পরে। আচ্ছা, বংশাবলী, দ্বিতীয় বংশাবলী জিরোমিয়ের পরে না আগে রে, পরে সময়ের মানে এদিকে পুরানো অধ্যায় তো, হ্যাঁ পুরানো অধ্যায় তো, আর এদিকে আছে দ্বিতীয় বিবরণ আছে 945 করুন না, 945। পরম গীতের পরে বলছে, পরম গীতের পরে 945। এই যে আমারটা পড়ো, আমার তো 945 সাত আইলো আমার দিকে জিরোমিয়ে আছে, জিসা 58-60। 58-7 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্ষুধার্তকে তোমাদের অন্যের ভাগ দাও, আশ্রয়হীন দরিদ্রকে দান করো, আশ্রয় আপন ঘরে ঘরে, বস্ত্রহীনকে দান করো বস্ত্র, বস্ত্রহীনকে দান করো বস্ত্র। বস্ত্রহীন মানে যার কাপড় জামা নেই, ছেঁড়া ফাটা নোংরা, একটা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, ঠান্ডায় কাঁপছে, তাদেরকে বলছে তোমরা কিছু দান করো তাদের, যাতে সে বাঁচে। নিজের আত্মীয় স্বজনকে সাহায্য দানকে বিমুখ হয়েও না। তোমার নিজের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় কারা জানেন? এই গরিব অনাহার গরিব মানুষ। তোমরা যদি জাগতিক থাকো তাহলে পরে জাগতিক মানুষ কি ভাববে, আত্মীয় স্বজন কি? আমার ভাই বোন, মা বাবা, কাকি কাকা, জ্যাঠা জেঠি, এই সমস্ত। কিন্তু তোমরা যদি স্বর্গের রাজ্যে চিন্তা করো তাহলে আত্মীয় স্বজন এখানের মধ্যে শুধু তারাই নয়, সকলেই তোমার আত্মীয় স্বজন, তারা পিতার সন্তান সকলেই। যারা গরিব অনাহারে জীবনযাপন করছে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাও, তাদের জন্য বিমুখ হও না, মানে দেখেও না দেখার ভান করো না। সে যদি কষ্ট পাচ্ছে তাকে সহায়তা করো, সে ভুল পথে যাচ্ছে তাকে বাঁচাবার সহায়তা করো, তাকে দেখেও না দেখার ভান করো না।
কি উনি কি মন্দিরা মা এদিকে দেখো। বলো কি হয়েছে? ঘুমোচ্ছি নাকি? আমি আমার বাক্যর দিকে তাকিয়ে আছি। কেন? ও বইটা কাপড়টা নিয়ে এদিকে বাক্য চলছে, ঠিক আছে, অত হাসির কিছু নেই। না আমি ঘুমাই। এখানের মধ্যে কি বলছো স্পষ্ট কথা বুঝতে পারছি। তো তোমার প্রতিবেশী কাজের বিমুখ হইও না। দেখো মা, এটা কিন্তু ঈশ্বরের বাক্য আছে। তোমরা ইয়ার্কি ছল এখানে চাতুরি, এটা কিন্তু শয়তান কিন্তু কাজ করে কিন্তু সমস্ত জায়গায়। তোমরা এদিকে মনটা দাও। আমি জানি সকলেই অনেক পরিবারে ওঠে, অনেকেই কাজকর্ম করে, এমনকি আমরাও কাজকর্ম করি, আমরাও কাজ করি। তোমরা কি মনে করো এই বাক্যগুলো কি এসে গেছে? বাক্যগুলোকে আমরা পড়ি না, আমরা বুঝি না? আমাদেরও কাজ করতে হয়, কালকেও কাজ করে গেছে, আজকেও কাজ করছি। তো আমরাও মানুষ আছি। আমরা ঈশ্বরের জন্য কাজ যতটা তুমি করো ততটা এগাতে পারবো। তোমরা যদি ভাববে তোমাদেরকে যেরকম ভাবে শয়তান কাজ করাচ্ছে ওরকম ভাবে চলো না। তোমরা যে কোনো কাজ করার আগে ভাববে যে আমি এটা করলে পরে কি হবে। পরে তোমার এক একটা কাজ, এক একটা কর্ম কিন্তু বড় মূল্যবান। কেন সময় কখন কাজ শেষ হয়ে যাবে, কখন শেষ হবে কেউ জানে না। অন্তত মরার আগে পর্যন্ত তোমরা একটা ভালো কাজ করে যাতে পিতাকে গিয়ে মুখ দেখাতে পারো, অন্তত নরক থেকে বাঁচতে পারো, সেই চেষ্টাটা করো। কেননা মানুষ এখন আছে, কখন চলে যাবে কেউ জানে না। আমি সত্যি বলছি, এখন প্রত্যেকটা জায়গায় আপনারা যদি দেখবেন যে মানুষ খুব তাড়াতাড়ি হট করে মাথায় গ্যাস উঠে যাচ্ছে, মরে যাচ্ছে, হার্ট ব্লক হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আমাদের পাড়ায় 3-4 জন মরলো, আমার দাদাও একজন। কিভাবে কখন কে চলে যাচ্ছে কেউ জানে না। এখন আমাদেরকে এক জায়গায় দেখছেন, হতে পারে আমাকেই দেখছেন, আমি কখন চলে যাবো আমি নিজেও জানি না। কিন্তু কিছু পূর্ণ কাজ করে যেতে হবে আমাদেরকে, যাতে তার কাছে গিয়ে মুখটা অন্তত দেখাতে পারি। একটা পূর্ণ মানুষও অনেক পাপ ক্ষমা করতে পারে। বোঝার চেষ্টা করবো। ঈশ্বরের বাক্য যেখানে হবে, যখন হাসি হবে আনন্দ হবে তখন হাসো, যখন বাক্য হবে, যখন বোঝা হবে সেখানে বোঝো। মন্দিরা মা, যদি তোমার ঘুম পেয়ে থাকে, যদি চোখ চিলচিল করে, তুমি গিয়ে চোখে জল দিয়ে দাও মা। ঠিক আছে? তুমি ঠিক আছো? তো এখানের মধ্যে বলে তোমার প্রতিবেশীর পক্ষে তোমরা দাঁড়াও, তোমরা দেখে না দেখার ভান করো না। এরকম হতে পারে যে আমার প্রতিবেশী একজনের খুব অসুবিধা, কষ্ট করে মানে চালছে, আজকে আমরা পিতার উদ্দেশ্যে জীবনযাপন করছি, আজকে একটু পিতার জন্য অনুষ্ঠান করলাম, সবাইকে আমন্ত্রণ করলাম, কিন্তু একজন আমি জানি সে গরিব অনাহার, তার ঘরে রান্না হয়নি, তাকে করলাম না। আমি জানি তার ঘরে রান্না হয়নি, অথচ তাকেই করলাম না। এটাও তো হতে পারে। না দেখে না দেখার ভান করো না, তাকে সহায়তা করো। আসুন খুলে নি হিতোপদেশ 14-21। যে প্রতিবাসীকে তুচ্ছ করে সে পাপ করে, কিন্তু যে দিনহীনদের প্রতি দয়া করে সে ধন্য। হালেলুয়া। কি বললো? দিনহীন মানে দিন দুঃখী পরিবার। দিন দুঃখী পরিবারকে, যাদের অন্যের অভাব, যাদের খাওয়া দাওয়া জুটছে না, কোনো গরিব, অসহায়, নিরুপায়, অসুস্থ, ফুক করছে, তাদের যদি তুমি সত্যি সহায়তা করো, ঈশ্বর আপনাদের সকলকে সেই সময় শুধু আপনাকেই নয়, আপনার সমস্ত পরিবারকে আশীর্বাদ করবে। তাদেরকে দেখে না দেখার ভান করে পালাবার চেষ্টা করবে না। আর যদি পালিয়ে যাও কিছু হবে না, যেটা ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছে আশীর্বাদ কামাবার, সেই আশীর্বাদটা তুমি কামাবে না। হয়তো তোমাকে যেরকম পার্টি ছিল, তোমার জায়গায় হয়তো আরেকজনকে পার্টি দেবে, মানে তোমার পূর্ণটা ও কামিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু তুমি কিছুই পাবে না। আর তোমার যে পাপটা আছে সে উপরে গিয়ে তোমার হিসাব হবে, পরিষ্কার ভাবে হবে। আমরা প্রত্যেককে এক সময় হিসাব দিতে হবে, কেউ বাদ যাবে না। এবার প্রতিবেশীর কথা আসি। প্রতিবেশী মানে হচ্ছে
আমি আগেও বলেছি, এখন বলছি, তোমার প্রতিবেশী হচ্ছে পুরো জগতের মানুষই তোমার প্রতিবেশী। কেউ এমন নয় যে শুধুমাত্র তোমার ভাই বোন, মা বাবা, কাকা কাকি, জ্যাঠা জেঠি সমস্ত কিছুকে বলছো। প্রত্যেকেই তোমার প্রতিবেশী, সকলেই একই বাপের সন্তান, প্রভু যিশুরই সন্তান, প্রত্যেকে এমন নয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ায়, ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ায়। যেরকম আমি স্পষ্ট কথা আপনাদের খুলে বলছি, আপনারা বোঝার চেষ্টা করুন। আমি যদি একটা মদ মাতাল বন্ধুর সাথে, আমি জানি আমি প্রভুতে আছি, প্রত্যেক দিন যদি মদ মাতাল বন্ধুর সাথে মিশি, কি হবো আমার কি হবে? এক না এক সময় কি হবে, আমারও তো খেতে ইচ্ছা করবে, তাই তো? আর যদি না খাই, তাদের সাথে ওটা বসে আনন্দ ফুর্তি করলে লোকে বলবে মা প্রচার করছে, এদিকে খাচ্ছে, তাই বলবে তো। তো ঠিক এইসব মানুষ যারা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে, যারা নোংরামো করছে, যারা ঈশ্বরের প্রার্থনা আটকাবার চেষ্টা করছে, যারা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, যারা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ায়, যারা ঈশ্বরের এগেনস্টে আছে, তাদের সাথে আমার মনে হয় না বেশি মেলামেশা করা বা আনন্দ ফুর্তি তাদের সাথে করে। তাদের সাথে কথা বলা যায় অতটাই যাতে আমার কোনো আঘাত না হয়, আমার যাতে আঘাত না হয়, কারোর যাতে আঘাত না হয়। কেমন আছো? হ্যাঁ মা ভালো আছে, হ্যাঁ দিদি ভালো আছে, হ্যাঁ বোন ভালো, সিধা নিজের করে। তোমার যত আনন্দ আছে পাপী মানুষদের জন্য করো, যারা এখনো পর্যন্ত ঈশ্বরকে চেনেনি, যারা ঈশ্বরের জন্য দুঃখী, যারা ঈশ্বরকে জানে না, চেনে না, তাদেরকে সহায়তা করো। কারণ যারা একটা ফাঁদের মধ্যে পা দিয়ে আছে, আজ না তো কাল ওরা বিপদে পড়বে, তাদের সাথে মিশে আমার কি লাভ? সে তো নিজেও ফাঁদে পড়বে, সঙ্গে তোমাকেও নিয়ে যাবে। আমি বোঝাতে পারছি? যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো। তোমাকে আগে বুঝে নিতে হবে আমি কি করছি। ভালোবাসো, সকলকে ভালোবাসো। আমি কাউকে মানা করিনি, কেউ কাউকে ভালোবেসো না, সকলের সাথে ভালোবাসো, মেশো, সকলকে হেল্প করো, সহায়তা করো। কিন্তু তোমাকে দেখতে হবে আমি কার সাথে মিশছি। তুমি যদি সিংহের কাছে বলো যে আমি সিংহকে মালা চড়াবো, আমি যাই, পিতা আমার সঙ্গে আছে, পিতা এখানে বলেছে, পিতা বলছে যে তুমি ঈশ্বরের পরীক্ষা নিও না, তুমি জানো ও তোমাকে ছাড়বে না, ও খেয়ে নেবে, অবক্ত শির। আমি গিয়ে মালা পড়াবো, তোমাকে ছেড়ে দেবে? শিরফার করে দেবে। ঠিক সেরকম শয়তানের কাছে যদি বলবে যে আমি এদের সঙ্গে মিশলে পরে আমি ভালো হব, শয়তান তোমাকে আনন্দের সাথে আনন্দ দেবে, আর সময় আসলে পরে পুরো বরবাদ করে দেবে। তখন ঈশ্বরও সরে যাবে, কেননা তোমাকে ঈশ্বর ওয়ার্নিং দুবার দেওয়া হয়ে গেছে, দুবার দেওয়া হয়ে গেছে। ঈশ্বর বারবার ওয়ার্নিং দেয়, দুবার তিনবার বারবার দেয়। বোঝাবার চেষ্টা করো, কিন্তু যদি না বোঝে তাহলে তোমার ব্যক্তিগত ব্যাপার। না আমার বাপের কিছু চাই, না আপনার বাপের কিছু চাই, আমি আপনার লাইফে ইন্টারফেয়ার করতে পারি না, এটা আমার অনুমতি নেই। কিন্তু ঈশ্বরের রাজ্যে যে সমস্ত বোঝাবার দায়িত্ব সেটা আমি বোঝাবো, যার পাপ থেকে টেনে ওকে পরিষ্কার করার দায়িত্ব আমি করাবো। আমাকে যদি কেউ ভুল বোঝে তারা আমার কোনো চাই আসে না। হালেলুয়া। তো এইটা আরেকবার পড়তে পড়ো, হিতোপদেশ 22:9 আরেকবার পড়ুন। 22 14 পড়েছিলাম। হ্যাঁ, এবার 22:9 পড়ুন। 22:9। আচ্ছা, 22:9। সুনয়ন ব্যক্তি আশীর্বাদ যুক্ত হইবে, কারণ সে দিনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয়। বুঝতে পারলেন এখানের মধ্যে কেউ কিছু? উদার হস্তে মানে যে খোলা মনে
মানে কেউ খোলা মনে যদি কিছু মানে কি করে বোঝাবো, উদার হস্তে যার সে আশীর্বাদ লাভ করবে, কারণ দরিদ্রকে সে তার খাদ্যের ভাগ দেয়। মানে খোলা মনে যদি গরিবদেরকে খাদ্যর ভাগ দিচ্ছেন, মানে কোনো খাদ্য দিচ্ছেন, দরিদ্রকে সহায়তা করছেন উদার মনে মানে খোলা মনে যদি কাউকে সহায়তা করছেন, ঈশ্বর আপনাকে খোলা মনে আশীর্বাদ করবে, এত আশীর্বাদ করবে সেই আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারবে না। ঈশ্বরের অনুগ্রহ কেউ কেড়ে নিতে পারবে না, সর্বদিক থেকে আপনার আশীর্বাদ আসবে। আমি আজকে আপনাদেরকে কষ্ট বলেছি, আজকে মন্ডলীতে যতজন ছিল এখানের মধ্যে আমি সত্যি বলছি প্রত্যেকে আশীর্বাদ পেয়েছে, প্রত্যেকে আশীর্বাদ পেয়েছে। কিন্তু যারা যারা ফাঁকি মারার চেষ্টা করছে তাদের ব্যাপারটা আমি জানি না। কারণ ঈশ্বরের কাজে অনুগ্রহ মানে যুক্ত হয়েছিল, ঈশ্বরের কাজে যুক্ত হয়ে আনন্দের সাথে যারা যারা কাজ করেছে, কিছু ফিলিংই হয়নি, তাদের কাজও করেছে, আনন্দ আছে, কোনো রকম কোনো কষ্ট হয়নি, কিন্তু ঈশ্বরের পক্ষ থেকে আশীর্বাদ নেমে এসেছে, ঈশ্বরের দিক থেকে আশীর্বাদ নেমে এসেছে। হালেলুয়া। আজকের বাক্য এই পর্যন্ত ছিল। আমার আব্বা, আমার পিতা, আমার প্রভু পরমেশ্বর, আমি ধন্যবাদ দিই আজকের সর্বদিক থেকে আমরা আমাদের পিতা আমাদের প্রভু ঈশ্বরের জন্য কোটি কোটি ধন্যবাদ দিই। আমরা আজকে খুব ভালোভাবে ঈশ্বরের ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দও করেছি, খাওয়া দাওয়া হলো এবং প্রার্থনার বাক্য দেওয়া হলো, খুব সুন্দরভাবে সবকিছুই মিটল। কেননা একটা যিনি জীবন্ত ঈশ্বর তিনি হচ্ছেন প্রভু যীশু আমাদের সঙ্গে ছিলেন, সেই কারণে কেননা অসম্ভবও সম্ভব হতে পারে যেখানে ঈশ্বর সহায়তা থাকে, যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে, যেখানে ঈশ্বর সর্বদা নিজের কাজ করে থাকে, অপূর্ব অপূর্ব কাজ হয়। সেই তোমার মানুষের ধারণা কম, কারণ যারা বিশ্বাসী, যাদের ধীর বিশ্বাস তারাই জয়ী হবে। কেননা আপনারা যদি বাইবেল পাঠ করেন, পিতা সর্বদিক থেকে বারবার একই কথা বলছে, ভয় পেও না, ভয় পেও না, আর বিশ্বাসে ধীর থাকো। কেননা ভয় পাচ্ছ কি কারণে? ভয় আসে কোথা থেকে? যখন পিতার সন্তান, পিতা তোমার মধ্যে আছে, তখন ভয় আসার কোনো কারণই নেই। আর বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, তাহলে এমন কোনো কাজ নেই যে তুমি জয় করতে পারবে না। মৃত্যুকেও জয় করতে পারবে, মৃত্যুকেও জয় করতে পারবে। হালেলুয়া। আসুন একটা ঈশ্বরের গৌরব প্রশংসা করি, গান করি সকলে। আমি একটু সকলকে অনুরোধ করবো উঠে দাঁড়ান। যেখানে মধ্যে ছেলেরা আছে ছেলেদের সাথে আলিঙ্গন করুন, মানে ভালোবাসা এক অপরের সাথে ভাগ করে নিন, এবং মেয়েরা মেয়েদের সাথে একটুখানি আলিঙ্গন করে এক অপরের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিন। উঠে দাঁড়িয়ে সকলে। আর বাইবেলগুলো একটা সাইডে রাখো যাতে পা না লাগে, এটা প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব। আস্তে আস্তে
महान सर्वशक्तिमान तू ही है मेरे जीवन का संगी तू ही महान सर्वशक्तिमान तू ही है मेरे जीवन का संगी मेरे बाप मेरे खुदा मेरे शू तू धन्य है तू धन्य है तू धन्य है সকলে নিজের জায়গায় বসো সকলে নিজের নিজের জায়গায় বসো সকলে নিজের নিজের জায়গায় বসো এখনো প্রার্থনা এখানে শেষ হয়নি আমি বলছি সকলকে বসতে সকলে একসাথে কথা বলে
চোখ বন্ধ করুন, প্রার্থনা করার সময় আছে। সকলে চোখ বন্ধ করো, নিঃশব্দ হও। সকলে দয়া করে বলছি, আমি সকলকে অনুরোধ করবো নিজের মুখটা স্টপ প্লিজ। কারোর কিছু যদি চাওয়ার থাকে হাঁটু ভেঙে বসুন। কারোর কিছু যদি চাওয়ার থাকে আজকের দিনে হাঁটু ভেঙে পিতার কাছে হাত তুলে, স্বর্গের দিকে হাত তুলে চান, মনে মনে চান, মুখ দিয়ে কোনো সারা শব্দে যাতে না বেরায়, আত্মাতে প্রার্থনা করে চান। আপনার চাওয়াটা পিতার উপরে নির্ভর করে। উদার হস্তে চান, যার যা কিছু চাওয়ার দরকার আছে ঈশ্বরকে বলুন, মনে মনে বলুন, আত্মাতে প্রার্থনা। দেখুন পিতা আপনাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে একভাবে এক হাতে চাও, তোমাদের দেওয়া হবে। পিতা বলছে তোমাদের জন্য খোলা হবে। বলো পিতাকে তোমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু প্রবলেম আছে তোমরা পাবে। তোমরা চাও, চাও, তোমাদের জন্য দেওয়া হবে। চাও, পিতাকে বলো, চাও পিতার কাছে। মনে দুঃখগুলো বার করো, ভিতরে কষ্টগুলো বার করো, প্রত্যেকে নিজের নিজের কষ্ট বলো, পিতাকে বলো। বলো পিতাকে, বলো পিতা আমার প্রতি দয়া করো। পিতা, পিতা আমরা পাপী, আমরা অযোগ্য সন্তান। পিতা আমরা মাটির পুতুল। পিতা আমরা সব সময় পার তোমার গায়ে ক্ষমা চাই, অথচ আমরা পাপ করেই থাকি। পিতা আমরা তোমার যোগ্য না, কিন্তু তুমি আমাকে যোগ্য করে তুলেছ। পিতা তোমাকে কি বলে আমি ধন্যবাদ দেবো, আমার কোনো সারা অস্তুতি নেই। পিতা আমরা অযোগ্য পাপী মানুষ। পিতা আমাদেরকে ক্ষমা করো। আব্বা তুমি আমাদের প্রাণ কথা, তুমি আমাদের বাপ, তুমি আমার মা, আমার বোন, আমার বন্ধু, আমার আব্বা, আমার পিতা, তুমি আমাদের সব কিছু। পিতা আমার ইয়ৌবা, আমার পরমেশ্বর, আমার ইয়ৌবা, আমার আব্বা, ইয়ৌবা আব্বা, মেরে খুদা আব্বা, ইয়া আব্বা, ইয়া খুদা আমার ইয়াচ্ছু। আমি করলাম না, আমি করলাম না। তুমি দয়া করো পিতা, আমি এখন ধরে অসহায় পিতা, তুমি ছাড়া কেউ নেই। আমি যে রোগে ভুগছি সেই রোগ তোমার দয়া করো, আমার সুস্থতা দাও পিতা, আমি সুস্থতা চাই। আমি আগে যেমন ছিলাম 20 বছর আগে, আমাকে সেই শক্তি দাও পিতা। তুমি ছাড়া আমার কেউ নেই পিতা, আমি তোমাকে চিনতে চাই। তুমি জগতের পিতা, আমি কিছু চাই না। আমার শরীর তুমি সুস্থতা দেবে পিতা, তুমি আমার দয়া করবে পিতা, পিতা তুমি দয়া করবে পিতা, তুমি আমায় সাহায্য করবে। আমি আর কিছু চাই না পিতা, অনেক পাপ করেছি, তাও তুমি সেই পাপ ক্ষমা করে তোমার চরণ তলায় ফেলেছ পিতা। পিতা আমি আর কিছু চাইছি না, আমার আগেকার মতো শরীর দাও পিতা। আমি সেই শরীর নিয়ে যতদিন থাকবো, যতদিন বাঁচবো তোমার চরণ তলে পড়ে থাকবো। তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার পিতা, তুমি আমার মাতা। পিতা দয়া করবে পিতা, আশীর্বাদ করো পিতা। পিতা গো, তুমি কত পরিচিত করেছো এই পাপীটাকে এনে তোমার চরণ তলে ফেলতে পিতা। কোটি কোটি তোমার ধন্যবাদ চাইছি পিতা। আমার জানো জানো কোনো শত্রুকে জানো না হয় পিতা, আমি জানি এ রোগের কি কষ্ট পিতা। এই রোগের বড় কষ্ট পিতা, যা রয়েছে জানি। বড় আমার জীবনটা আমি নিজে শেষ করে দিই, বাড়িটা থাকি, আমার বড় কষ্ট হয় পিতা। তুমি আমাকে সাহায্য করো পিতা, আমি আর কিছু চাই না। আমার ঘর বাড়ি টাকা পয়সা আমি কিছু চাই না। আমার যে শরীরে যে আছে তুমি সেটা আমায় দূর করে দাও পিতা। আমি খেটে খেতে নাও পাবো পিতা। আমি লোভী নয়, কিন্তু লোভ করি না। কেন অত টাকা আছে আমার নেই, তুমি আমাকে দিয়েছ আমি সেটাই নাই পিতা। কোটি কোটি ধন্যবাদ পিতা, তুমি আমার সুস্থতা দেবে।
দিয়েছো, না দেওয়া নয়, ভুল কথা হবে পিতা, তুমি অনেক দিয়েছো, আমি আরো চাইছি পিতা, কি জানো পিতা, আমি সহ্য করতে পারি না, এই 3 দিন আগেই হয়েছিল পিতা, তোমার প্রার্থনা নিয়েছি, অনেক সুস্থতা আছে পিতা, 3 দিন ধরে ভাত খেতে পারিনি পিতা, তোমার এখানে এসে ভাত খেয়েছি পিতা, দয়া করো পিতা, দয়া করো পিতা। আমি কত চিৎকার করে আজকে দিচ্ছি পিতা, আজকে বলেছিলাম পিতা, দয়া করো পিতা, এই রোগ যেন মানুষ রোগ করে না জানো হয় পিতা, দয়া করো। আর যাদের যাদের এই রোগ আছে তাদের তুমি সুস্থতা দাও, আমার ভাইয়েরও আছে পিতা, তুমি তাকে সুস্থতা দেবে পিতা, কেন আমাদের আশীর্বাদ করো পিতা, চাই না